বৈষম্যমূলক যে মানসিকতা সেটাকে অনেকে ইসলাম বিদ্বেষ বলেছেন। ইসলাম বিদ্বেষ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে, এটা ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে। যেমন ইসলামকে বর্বর, মধ্যযুগীয়, পশ্চাৎপদ কোনো কিছু একটা হিসেবে উপস্থাপন করা, সমাজ এবং বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য মুসলিম বা ইসলামকে দায়ী করা। এটা বাস্তব সমস্যা হতে পারে, কাল্পনিক সমস্যা হতে পারে। মুসলিমদের বহিরাগত বা অপর হিসেবে দেখানো, তোমরা বাঙালি না, তোমরা এই সংস্কৃতির প্রতিনিধিত্ব করো না, এই ধরনের রিপ্রেজেন্টেশন। বিশেষ করে রিলিজিয়াস মুসলিম যারা যারা ধর্মপ্রাণ মুসলিম, তাদেরকে দেশের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি, উন্নয়নের জন্য হুমকি, এভাবে রিপ্রেজেন্ট করা, এভাবে প্রেজেন্ট করা, এবং একটা আস ভার্সেস দেম, আমরা বনাম তারা, এরকম একটা ফ্রেম তৈরি করা, যেখানে মুসলিমরা বা রিলিজিয়াস মুসলিমরা সবসময় দেন, তারা বাইরে, আউটসাইডার্স। সো এই ধরনের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বা এই ধরনের বৈষম্যের ভিত্তিতে মুসলিমদের আসলে এক্সক্লুড করা হয়। এটা ইসলামোফোবিয়ার একটা ফাংশন বা ইসলাম বিদ্বেষের একটা অ্যাসপেক্ট বা বিভিন্ন অ্যাসপেক্ট এটা। তো এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, সেটা হলো কোনো মানুষ ব্যক্তিগত পর্যায়ে ইসলামের কোনো বিধানের সাথে একমত না, বা সে কোনো একটা বিষয়ে মনে করে যে ইসলামের বিধানটা এরকম না হওয়া উচিত, এটা হতেই পারে, এটাকে আমরা ইসলাম বিদ্বেষ বলছি না।